আমরা অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল শুরু করতে চলেছি। তো অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল শুরু করবার আগে অ্যান্ড্রয়েড ইন্ট্রোডাকশান মনে হয় তেমন কাউকে দিতে হবে না। কেন কি যারা কিনা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে চাইছে বা শিখতে চাইছে তারা অ্যান্ড্রয়েডের সম্পর্কে অবশ্যই জানে। তো সেই কারণে আমি অ্যান্ড্রয়েডের ব্যাপারে বিশেষ কিছু না বলে আগে দেখে নিই যে অ্যান্ড্রয়েড তৈরি করবার জন্য আমাদের কী কী জিনিস লাগবে। প্রথমে লাগবে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করবার জন্য জেডিকে ডাউনলোড করতে হবে। জেডিকে 8 ডাউনলোড করতে হবে। জেডিকে 8 ডাউনলোড করার অপশান যখনই পাবেন তখনই এখানে লাইসেন্স অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট সিলেক্ট করার পর তারপর যে অপারেটিং সিস্টেম ইউজ করছো সেই জায়গায় যদি লিনাক্স অপারেটিং সিস্টেম হয় 32 বিটের তাহলে x86, আর যদি 64 বিটের অপারেটিং সিস্টেম হয় তাহলে x64 বিটের অপারেটিং সিস্টেম ইউজ করতে হবে। অথবা উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ 32 এর জন্য এটা, 64-এর জন্য এটা করে এটাকে ইনস্টল ডাউনলোড দিতে হয়। তাহলে কি হচ্ছে, তাহলে ডাউনলোডিং শুরু হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি আর এটাকে ডাউনলোড করলাম না। এরপর যেটা লাগবে, যখন এটা ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাওয়ার পর ডাউনলোড হয়ে যাওয়ার পর ওকে ইনস্টলেশন প্রসিডিওর চালাতে হবে। তখন অটোমেটিক্যালি ইনস্টলেশন সিস্টেমে হয়ে যাবে। এবং তারপর যেটা লাগবে তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকে। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকে। তার জন্য আমাদের করতে হবে ডেভেলপার, DVLOPER ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড ডট অ্যান্ড্রয়েড ডট কম স্ল্যাশ এসডিকে। এই পাতে গিয়ে আমরা ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ফর উইন্ডোজ এইটাকেই ডাইরেক্টলি আমরা ডাউনলোড করে নেব। তাতে কি হবে, আমাদের পক্ষে কোনো রকম সেট আপ বা সেটিংয়ের কোনো দরকার পড়বে না। যখন এটা ক্লিক করা হবে, ক্লিক করার পর একটা লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে একে ডাউনলোড দিয়ে দিতে হবে। অথবা আলাদাভাবে অ্যান্ড্রয়েড এসডিকে আলাদাভাবে ডাউনলোড করা যায়, যেখানে অ্যান্ড্রয়েড এসডিকে স্ট্যান্ড অ্যালং এসডিকে টুলস এটাকেও ইনস্টল করা যেতে পারে। সেক্ষেত্রে ডাউনলোড এসডিকে নাও এই অপশানে ক্লিক করে এইখান থেকে এই ভার্সানটা ইনস্টল করতে পারেন। এবং করবার সময় যখন ইনস্টল হয়ে যাবে তখন এই যে ভার্সানটা আছে এটাকে ইনস্টল করে তারপর ওটা কোনো পার্টিকুলার একটা পাতে ইনস্টল করা হবে। ইনস্টল তো আমি জেনারেলি রেকমেন্ড করবো যে এটা যেন সি ড্রাইভে ইনস্টল করা যেন না হয়। মানে কি, সি ড্রাইভে ইনস্টল করলে ওটা পরবর্তীকালে ওই যে এসডিকে টুলসগুলো রয়েছে সেই এসডিকে অ্যান্ড্রয়েড এসডিকে টুলসগুলো আপডেট করতে হয় বা ক্রমাগত ওগুলোকে আপডেট পাওয়া যায়। আর বিভিন্ন ভার্সানস নামিয়ে রাখতে হয়, তা ডাউনলোড করে রাখতে হয়। তো ডাউনলোড করতে গেলে অনেক টাইম নিতে পারে। সেই কারণে আমি আমার মেশিনে আমি ডি ড্রাইভে এটাকে সেট আপ করে রেখেছি এবং আমার এই রকম অ্যান্ড্রয়েড এসডিকে ফর উইন্ডোজ ভার্সানসটা আমি এইভাবে ইনস্টল করে রেখেছি। এবং তারপরে যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন সেই পার্টিকুলার অ্যান্ড্রয়েড এসডিকে উইন্ডোজ ভার্সানসে গিয়ে এসডিকে ম্যানেজার এর উপর ডবল ক্লিক করতে হবে।
এসডিকে ভার্সন ডাউনলোড করার পর জেনারেলি দেখা যাবে যে এইখানে সবথেকে লেটেস্ট যে ভার্সনটা, যেটা অ্যান্ড্রয়েড এসডিকে টুলস যেটা আছে সেটা হয়তো ইনস্টল করা থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এসডিকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য বিল্ড টুলস গুলো লাগে এবং বিভিন্ন ভার্সনস কম্প্যাটেবিলিটির দরকার পড়ে, যেখানে 17 এপিআই লেভেল 17 থেকে শুরু করে 21 অবধি আমরা ভার্সনস বিল্ড টুলস আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আমাদের সব কটাকেই সিলেক্ট করে আমরা ইনস্টল করতে পারি। তো এরপর আমাদের লাস্ট যে এপিআই লেভেল যেটা রয়েছে, ললিপপ ভার্সন যেটা বেরিয়েছে 5.0.1 21 এপিআই, এইটার মধ্যে এর ফিচার্স হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড টিভি, অ্যান্ড্রয়েড মোবাইল এবং অ্যান্ড্রয়েড ওয়্যারেবল ডিভাইস আমরা এর থেকে ডেভেলপ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখানে কিছু সিস্টেম ইমেজও আমরা পেয়ে যাব, সেই সিস্টেম ইমেজগুলোকে কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। তার মানে আমার মোটামুটি অ্যান্ড্রয়েড 5.0.1 এপিআই লেভেলের পুরোটাই আমার দরকার পড়ছে। সেক্ষেত্রে সবকটাকে সিলেক্ট করে ইনস্টল দিতে হবে, তাহলে পরে কী হবে, আমাদের ওইটা সবকটা ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের আরও কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে এক্সট্রাস। এক্সট্রাসের মধ্যে আমাদের জেনারেলি লাগে গুগল প্লে সার্ভিস এবং ইউএসবি গুগল ইউএসবি ড্রাইভার। গুগল ইউএসবি ড্রাইভার জেনারেলি আমরা যদি ইউএসবি ড্রাইভ দিয়ে আমাদের অ্যাপ্লিকেশানটাকে ডিপ্লয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের এইটাও দরকার পড়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এইখানে এই এক্সট্রাজের সমস্ত লিঙ্কগুলোকেও ডাউনলোড করে নেওয়া বেটার। যদি ডাউনলোড এবং ইনস্টল এই পুরো প্রসেসটা হয়ে যাওয়ার পর তারপর করতে হবে অ্যান্ড্রয়েড টুলসে গিয়ে ম্যানেজ এবিডি এই অপশানসে ক্লিক করতে হবে। ম্যানেজ এবিডি ক্লিক করলে পরে এখানে অনেক এবিডি অলরেডি আমি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এই এবিডি ক্রিয়েট করবার জন্য আমাদের যেতে হবে ক্রিয়েট করে এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। ইউটিউব এবিডি, ওর পর আমি নেক্সাস 4 স্ক্রিন রেজুলেশনস যেটা আছে সেটাকে সেট করলাম। করার পর এবার টার্গেট এপিআই লেভেল টার্গেট সেট করতে হচ্ছে। সেখানে আমার যেহেতু মাল্টিপল ভার্সনস অলরেডি ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমাকে মাল্টিপল ভার্সন দেখাচ্ছে। জেনারেলি আপনাদের ক্ষেত্রে হয়তো 21 লাইব্রেরি দেখাতে পারে, তো সেক্ষেত্রে 21 সেট করা হচ্ছে। আর তারপরে হচ্ছে কি, আমরা যেহেতু সমস্ত ইমেজ সিস্টেম ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমাকে টিভি, ওয়্যারেবল অ্যান্ড এআরএম, ইন্টেল এটা দেখাচ্ছে। তা আমি রেকমেন্ড করব যে এআরএম যেটা আছে এই প্রসেসরটাকে সিলেক্ট করলে বেটার। কিন্তু এটা জেনারেলি আমার প্রসেসর হচ্ছে এমডি প্রসেসর, সেক্ষেত্রে এআরএমটা আমার ক্ষেত্রে খুব ফাস্ট কাজ করবে এবং সাপোর্টিংটা ভালো থাকবে। যাদের ইন্টেল প্রসেসর আছে তাদের ক্ষেত্রে ইন্টেল অ্যাটম ইউজ করতে পারে, তাদের পারফরমেন্স লেভেলটা কিছুটা হাই হবে। তারপরে এখানে হার্ডওয়্যার কিবোর্ড প্রেজেন্ট রাখতে হবে, কেন কি হার্ডওয়্যার কিবোর্ড থাকলে তবে গিয়ে আমরা কিছু ইনপুট আউটপুট যদি দিতে চাই সেক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হবে। এরপর আমরা এখানে স্ক্রিন সেট করতে পারি। তো আমি বলবো নো স্ক্রিন দিয়ে সেট করে রাখাটা বেটার। এবং তারপরে হচ্ছে কি র্যাম একটা ডিফল্ট নেওয়া রয়েছে, এটা তো রাখতে হবে, কেন কি অ্যাটলিস্ট 2 GB মেমোরি না হলে পরে কম্পিউটারে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করা সম্ভব না। তো সেক্ষেত্রে অন্তত 2 GB র্যাম দরকার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য।
তো তার সঙ্গে 500 এমবি বা 1024 1 জিবি আমি ইন্টারনাল মেমোরি স্পেস দিয়ে দিলাম। ইন্টারনাল মেমোরি স্পেস দিয়ে আমি ওকে করলাম। তা এখানে আমার অলরেডি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য এখানে আমার এবিডি ম্যানেজার ঠিকঠাক ক্রিয়েট হয়ে গেছে, এবং এরপর এটাকে স্টার্ট করতে হবে। ফার্স্ট টাইম স্টার্টিংয়ে এটা কিন্তু যথেষ্ট টাইম নেবে, কেন কি যেহেতু এটা একটা অপারেটিং সিস্টেম, সে কারণে এটা ফার্স্ট টাইম লঞ্চিংয়ের পর 30 মিনিট থেকে 1 ঘন্টা মতন টাইম নেবে এটির সেটিংয়ে। একবার সেটিং হয়ে যাওয়ার পর মোটামুটি তারপরে 3-4 মিনিট মতো সময় লাগবে এই এমুলেটরটা রান হতে। এছাড়াও আরেকটি এমুলেটর আমরা ইউজ করতে পারি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য, সেটা হচ্ছে জেনিমোশন। jennymotion.com এ গিয়ে আমরা জেনিমোশনটা ইনস্টল করতে পারি। জেনিমোশন ইনস্টল করার জন্য গেট জেনিমোশন, অবশ্যই আমরা ফ্রি ভার্সন ইউজ করবো, সেই কারণে আমরা ফ্রি দিকেই নজর দিই। তা এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে আমাদের গেট জেনিমোশন এই অপশানটা ক্লিক করে আমরা আমাদের জেনিমোশন এসডিকেটাকে আমরা ডাউনলোড করব। জেনিমোশন এসডিকে ডাউনলোড করার পর এইখানে জেনারেলি আমাদের দেওয়া হয়েছে যে এখানে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতেও আমরা কাজ করতে পারি, অথবা আমরা ইক্লিপসে কাজ করতে পারি। তা আমি জেনারেলি কাজ করব ইক্লিপসের ওপর, আমাদের টিউটোরিয়ালটা ইক্লিপসের ওপর হবে। সেক্ষেত্রে আমি বলবো ইক্লিপস প্লাগইনসটা ডাউনলোড করে ওটাকে সেট করলে বেটার। আদারওয়াইজ যারা স্টুডিওতে কাজ করতে যাবে তারাও এটাকে ডাউনলোড করে সেটিং করতে পারে। এখানে অলরেডি প্রসিডিওর দেখানো আছে, তা সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে ইক্লিপস যে ডাউনলোড করতে হবে, তার জন্য করতে হবে কি, সিম্পলি গুগলে গিয়ে ইক্লিপস দিলে পরে ডাউনলোড অপশান পেয়ে যাওয়া যাবে। এবার সেই ডাউনলোড অপশান থেকে ইক্লিপস লেটেস্ট স্টাইল ডাউনলোড করতে হবে, কারণ কি ইক্লিপস পুরোনো ভার্সন যদি থাকে তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্টে কিন্তু খুব একটা সুবিধা হবে না। সেই ক্ষেত্রে যাদের পুরোনো ভার্সন আছে তাদেরকে বলবো যে লেটেস্ট আপডেটেড ভার্সনটা ডাউনলোড করে নিতে, তাহলে পরে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে তাদেরকে যথেষ্ট হেল্পফুল হবে। তা এই যাদের 32 বিটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তাদের ক্ষেত্রে 32 বিট, আর আমার যেহেতু 64 বিট অপারেটিং সিস্টেম সে কারণে আমি 64 বিট ডাউনলোড করে নিয়েছি। আর যাদের আদার্স থাকবে, মানে যারা লিনাক্স ব্যবহার করছে, ম্যাক ওএস ব্যবহার করছে, তাদের তাদের জন্য লিনাক্স সিস্টেম সেট করতে পারে, এবং লিনাক্সেরও ভার্সানস রয়েছে, সেটাও ডাউনলোড করে ইনস্টল করে কাজ করতে পারো। তো এই হলো মোটামুটি। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কি, আমাদের যদি অ্যান্ড্রয়েড এসডিকেটা ডাউনলোড হয়ে গেছে, আমাদের সমস্ত কাজকর্ম যদি ঠিকঠাক করছে, এবার আমাদের লাগবে যে অ্যান্ড্রয়েড, আমি ইক্লিপস যেহেতু ডাউনলোড করেছি, ইক্লিপসটাকে রান করতে হবে। ইক্লিপসটাকে রান করার পর ইক্লিপসকে রান করার পর অ্যাকচুয়ালি আমরা এই যে তিনটে আইকন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জেনিমোশনের আইকন, তারপরে দুটো হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর আইকন, সরি অ্যান্ড্রয়েড এসডিকের আইকন। তা এই তিনটে আইকন জেনারেলি দেখা যাবে না, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, অ্যান্ড্রয়েড ইক্লিপসটা চালু হওয়ার পরই হেল্পে যেতে হবে। হেল্পে গিয়ে ইনস্টল নিউ সফটওয়্যার, ইনস্টল নিউ সফটওয়্যারে গিয়ে এখানে করতে হবে কি, অ্যান্ড্রয়েড এসডিকে ইনস্টল করতে হবে। তার জন্য কি করতে হবে, ইক্লিপসে গিয়ে
অ্যান্ড্রয়েড এসডিকে প্লাগিনস। তো ইনস্টলিং এসডিকে প্লাগিনস এসে ক্লিক করতে হবে। এতে ক্লিক করলে পরে আমাদের এই যে পার্টিকুলার যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা তে ক্লিক করে কপি করে নিয়ে আমাদের এখানে অ্যান্ড্রয়েড নাম দিয়ে আমরা এই লিঙ্কটাকে ওকে করতে পারি। ওকে করলে আমাদের এইখানে অ্যান্ড্রয়েড ডেভেলপার টুলস অলরেডি আমার সমস্ত ইনস্টল আছে আগে থেকেই, সেক্ষেত্রে আমার আর ইনস্টল করার কোনো প্রসেস নেই। তো এইখানে এটাকে সিলেক্ট করলে পরে তারপরে নেক্সট করে একটা লাইসেন্স এগ্রিমেন্ট দেবে, সেটাকে অ্যাকসেপ্ট করে ইনস্টল প্রসিডিওর শুরু হয়ে যাবে। এবং এটা যথেষ্ট ইজি প্রসিডিওর। এবং যখনই এটা ইনস্টল হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট, তখন একবার ইক্লিপসকে একবার রিস্টার্ট করতে হবে ওটাকে ইনিশিয়েট করবার জন্য, যে এই দুটো আইকন যাতে চলে আসে। এবং এই দুটো আইকন আসার পর দেখতে হবে যে আমাদের অ্যান্ড্রয়েড এসডিকে এই ম্যানেজার যেটা আছে এটার উপর ক্লিক করলেই এসডিকে ম্যানেজার পাথ চাইবে। তো এসডিকে ম্যানেজার পাথ যখনই চাইবে তখন এইরকমই এসডিকে ম্যানেজার পাথ আমরা পাবো, যেটাকে আমরা কপি করে সেই পাথের মধ্যে আমরা সেট করতে পারি। তো তাহলে পরে কী হবে, আমাদের এই এসডিকে ম্যানেজার পাথটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। এবং এটা হয়ে যাওয়ার পর সেমভাবে আমাদের এই জেনিমোশনটা ডাউনলোড করে নেওয়ার পর জেনিমোশনকে আমাকে কিন্তু জেনিমোশন আইকনটা আমার চাই। তা সেক্ষেত্রে প্রথমে আমি বলবো যে যখনই এটা ইনস্টল প্রসেস দেওয়া হবে সঙ্গে সঙ্গে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, জেনিমোশন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি বলবো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়াটা বেটার হবে, ডেভেলপার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেওয়াই ভালো। তাতে কী হবে, যত রকমের এভিডিস আছে, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস আছে, সেটা অটোমেটিক আমরা নেটের মধ্যে অ্যাভেলেবেল লিস্ট পেয়ে যাব। তার মধ্যে থেকে কিছু অ্যান্ড্রয়েড এভিডি ম্যানেজার আমরা ডাউনলোড করে নিতে পারি। তাতে কী হবে, আমাদের পক্ষে সুবিধা হবে। এবং ওটা অ্যান্ড্রয়েড এমুলেটরের থেকে অনেক বেশি ফাস্ট সার্ভিস দেয় এবং ভালো কাজ করে। এছাড়াও ওর মধ্যে আরও এক্সট্রা ফিচার্স আছে, যদি কিনা ওটাকে আমরা প্রিমিয়াম ভার্সন করে নিই তার পক্ষে কিন্তু তাতে কিন্তু আরও অনেক বেশি ফিচার্স আমরা পাবো, যেগুলো আমরা ডেস্কটপ এমুলেটরের মধ্যেই আমরা সেই ফিচার্সগুলোকে চেক আপ করে নিতে পারি। তারপরে এটা অ্যান্ড্রয়েড ইক্লিপসে যদি আমার সেট আপ করতে হয়, সেমভাবে আমার এখানে যে প্লাগিনস jenimotion.com/eclipse এইটাকে নিয়ে আমাকে ঠিক একই পদ্ধতিতে আমাকে এই নিউ সফটওয়্যার ইনস্টলেশনস অ্যাড থেকে জেনিমোশন বলে আমি এখানে এই পাথটাকে ক্লিক পেস্ট করে দিই। ওকে করলে আমার এখানে জেনি মোবাইল অপশানসটা ওপেন হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমার এখানে এটাকে সিলেক্ট করলে একই পদ্ধতিতে সেটা ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর এই জেনিমোশনকে ইনিশিয়েট করার প্রসেস কীরকম সেটা আমি দেখাচ্ছি। যখন আমার জেনিমোশন ইনস্টল হয়ে যাবে তখন ডেস্কটপের উপর জেনিমোশন দুটো আইকন আসবে, একটা আসবে জেনিমোশন সেল আর একটা হবে জেনিমোশন। তো জেনিমোশনকে ক্লিক করলে এইরকম একটা ওয়েলকাম স্ক্রিন দেখিয়ে জেনিমোশনের